আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আর এখন যাচ্ছে গিয়া ঘাস আনার জন্য। আর আজকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে বলার বাইরে। সকাল থেকে এই পর্যন্ত গরুগুলা খের খায় আর কি সময় কাটাইছে। ঘাস নেওয়ার মতো পরিস্থিতি হয় নাই, তো ঘাসও নিতে পারি নাই। আর এখন ঘাস নিব, ঘাস নেওয়ার লাগে আসলাম, পরে যেতে রয়েছিলাম। কি মাফেন মামা? লম্বা বাগুন? লম্বা বাগুন লাগাইব এটার মধ্যে। আচ্ছা, আমরা ঘাসের জমিতে আসা বললাম। এই ঘাসের জমি এখান থেকে কিছুদিন আগে আর কি কাইটে নিয়েছিলাম, এখন আবার বড় হয়ে গেছে, আবার কাটে নেব। আর ওদিক দিয়ে ঘাস কাটবো। আর এই বড় ঘাসগুলো না বৃষ্টির সময় এগুলো আর কি বিপদের বন্ধু হিসাবে রাখি। বৃষ্টির সময় আর কি ধর সেই নেচে যে ঘাসগুলো হয় না, ওইগুলো তো আর কাটা যায় না। তো ওই ওই জমি তো ঘাস আছে কিছু, তো ওইগুলো তো বৃষ্টির সময় কাটা যায় না। তাই বিপদের বন্ধু হিসাবে আর কি রাখি। বৃষ্টির সময় ওইগুলা কাটি, যে বড় বড় পারচং নেপিয়ার যেটাই বলে আর কি গাছগুলো আছে। আর ওইটা থেকে পিছনে যে জমিটা ঘাসের, ওটা থেকে বৃষ্টি বাদল না থাকলে, ভালো দিন রৌদ্র থাকলে, পরিবেশটা সুন্দর থাকলে তখন ওগুলা কাটি। আর এখন যে বড় পারচং নেপিয়ার যেভাবে বলে আর কি, ঘাস কিন্তু একই। তাই সব ঘাস সবটা মিলে আর কি নাম সব একখানে মিলাইলে আর কি ঘাসই হয়। তাই ঘাস তো ঘাসই। তাই এখানে এখান থেকে ঘাসগুলা কাটবো, এখান থেকে এই ঘাসগুলা কাটতে বাড়িতে নিয়ে যাবো, গরুকে দেবো। আজকে গরু একদম আমি কাছি। আর যখন কাপড়টা নিতেছিলাম আর কি ঘাস কাটার জন্য প্রস্তুতি নিতেছিলাম, তখন দেখি গরুগুলো আমার দিকে তাকিয়ে রয়েছে। ওরা বুঝতেছে আর কি যে আমি ওদের জন্য ঘাস কাটতে যাব। সেই ঘাস কাটতে যাবো ওরা বুঝতে আসছে আর কি। পরে এই যে তাকায় রয়েছে, বাইরে থেকে গিয়ে দেখবো ওরা তাকাই রয়েছে আর কি, আমরা ঘাসের জন্য অপেক্ষা করতেছি। তা কথা না বাড়ে ঘাসগুলা কাটি, তারপর বাইরে থেকে এগুলো কাটবো নেব। আর এখন হইতেছে গিয়া আসুরের আজান পড়ে গেছে মনে করেন আসুরের নামাজের মানে এই টাইমটাতে আর কি। তখন বৃষ্টি হইতেছিল আর কি, এখন বৃষ্টিটা একটু থামছে, তাই গাছগুলো কাটবো। আর আপনারা চেষ্টা করবেন বেশি বেশি করে যে প্রতিদিনের যে 5 ওয়াক্ত সালাদগুলো আছে, মানে নামাজ ফরজ, আপনার উপর ফরজ আছে কিন্তু তা আপনি পড়তেছেন না। এই ফরজটা আদায় করতে পারলে আপনি যে সারাদিনের যে একটা শান্তি, ক্লান্তি, যে একটা পরিশ্রম করার পর আমি যে ক্লান্তি লাগে, এটা মানে সারাদিন বিশ্রাম করলে যে একটা শান্তি, আপনি 2 মিনিট হতো এক রাকাত নামাজ পড়তে 1 মিনিট করে সময় লাগে আপনি পড়তে আর কি। একটু ভালো করে বললে আর সময় নিয়ে পড়লে তো একটু ধরেন 2 মিনিট, তাহলে 2-4 রাকাতের উপর তো ফরজ নামাজ নাই। সুন্নত মুন্নত বাদ দিলাম, আমরা ফরজ পড়লে তো 4 রাকাত মনে করেন 2 মিনিট 8 মিনিট। তো 8 মিনিট আপনি নামাজটা পড়তেছেন না। আর যারা প্রতিনিয়ত ফজর নামাজ পড়ে তারা তো জানেনি, আর যারা পড়ে নাই তারা ফজর নামাজটা পড়ে তারপর একটু বাইরে হাঁটাহাঁটি করলে দেখবেন কতটা শান্তি লাগে। আর অবশ্যই আপনাদেরকে আমি বলবো যে আপনারা সবাই প্রতিদিনের 5 ওয়াক্ত সালাত নামাজটা আদায় করার জন্য। কারণ আমরা তো আল্লাহর জন্য, আমরা এটা একটা পরীক্ষার মধ্যে আছি, ট্রায়াল। আমাদেরও আসল দুনিয়া তো হচ্ছে পরকাল। ওখানে গিয়ে এখানে আমাদের জন্ম মৃত্যু আছে, ওখানে তো গ্যারান্টি জন্ম মৃত্যু নাই। আর ওইখানে তো এই যে দিন শুরু হবে আর শেষ হবে না, বুঝছেন? তা আপনারা বেশি বেশি চেষ্টা করবেন যে দুনিয়ার থেকে পরকালের চিন্তা করবেন, আর দুনিয়া থেকে পরকালের জন্য বেশি বেশি চাইবেন। আর কথা এই বলেন, আর আপনারা নামাজটা শুরু করার চেষ্টা করবেন। আর এখন আমি আজান পড়ে গেছে, তাড়াতাড়ি কাইটা নামাজ পড়বো। তা এখন ঘাসগুলা কাটবো, তারপরে বাইরেতে নিয়ে যাব। আমাদের ঘাস কাটা প্রায় শেষ, এখন ঘাসগুলা কাটবো। আর এখানে একটা জিনিস দেখায় আপনাদের কাছে, এটা কি দেখতে পাচ্ছেন? এসে যোগ দেখছেন? আর যারা এই সমস্ত
ঘাস কাটার জন্য যে কাজ কাম করেন যুগ দেখবেন, একটা যুগ আর কি আপনার কাছে আসলে বিশ্রায় বার কইরা যুগটাকে কাটতে ফেলবেন আর কি। তারপর আর দেখবেন আপনার আশেপাশে কোনো যুগ নাই। যেখানে মনে করেন হাজার হাজার যুগ, সেখানে মনে করেন একটা যুগ কাইটে দিবেন, একটা যুগ ধুইরা কাইটা দিবেন, দেখবেন যুগ আপনার কাছে আর আসবে না। একটা যুগ ধুইরা যদি আপনি কাইটা ফেলতে পারেন, তাইলে মনে করেন আপনার কাছে আর যুগ আসবে না। তা এটা আমি এখন ধরছি, বারবার পরে যেতেছে আর কি। এটাকে ধুইরা এখন এটা আমি কাটবো আর এসে দেখেন আরেকটা এগুলো আমি ধরে এখন কাইটা ফেলবো, তো আর আসবে না যুগ। মানে যুগের কি নবাবই নেই, এটা যেমন যেন একটা যুগের ফার্ম, মানে যুগের খামার। এত পরিমাণ যুগ, আর বৃষ্টির সময় এমনি তো যুগ আর কি বের হয় বেশি বেশি যুগ, আর রৌদ্রের সময় যুগ এতটা আসে না। আর এই যুগগুলো যদি একটা ধইরা কাইটা ফেলা যায় তাহলে কত পরিমাণ যুগ আর কি। আর এগুলো ধরে যারা ভয় পায় তাদেরকে নাকি বেশি একটা কাইটা দিলে আর কি আপনার কাছে আর যুগ আসবে না। আমাদের ঘাস কাটা শেষ, দেখতেই পাচ্ছেন আমাদের ঘাস কাটা শেষ। এখন চলে যাবো বাড়িতে গিয়ে গরুগুলাকে ঘাসগুলা কাইটা দিব, গরুগুলাকে খাওয়াবো। আর এটা হচ্ছে আমাদের গ্রামের আর কি জমির, যে আমার যে গ্রামের যে জমিগুলো আছে ওগুলার দৃশ্য কতটাই সুন্দর। আর আপনারা সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত আর কি। আর আমাদের যে গরুগুলো আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে 4টা গরু, 2-3টা ষাঁড় আর একটা হচ্ছে গিয়া দামরি আর কি বকনা। তো এই 4টা গরুর জন্য প্রতিদিনে 2-3 বার করে ঘাস কাটা লাগে। আর এর মাঝে কিছু দৃশ্য তো আপনাদেরকে দেখাই, আপনারা দেখেনি। আর এই আমার যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটাতে গিয়ে আপনারা বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আপনারা একটা লাইক, কমেন্ট, শেয়ারের জন্য আমি একটু অনুপ্রাণিত হয়ে আপনাদেরকে আমি আরও ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই। আর সে আমাকে একটু সাপোর্ট করবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। এখন তো আমি নতুন, মানে আপনারা যে আমার এখন যে ভিডিওগুলো দেখতেছেন, আমার জীবনে আমি আর কোনো সময় ভিডিও করি না আর কি, আমি মোবাইলে চালাই নাই। আমার এইগুলো হচ্ছে গিয়ে ফার্স্ট অভিজ্ঞতা। আর আপনাদের সাপোর্ট পাইলে হয়তো আরও ভালো করতে পারবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।